আয়না ঘর। আহা, নাম শুনলে মনে হয় এমন একটা ঘর যেখানে চতুর্দিকে শুধু আয়না, অথচ মাটির নিচে বানানো জীবিত মানুষের কবর। কল্পনা করা যায়? হঠাৎ করে একটা গাড়ি এসেছে, সাদা পোশাক, সিভিল বেশে উঠে নিয়ে গিয়েছে তাকে হাইসে করে, মাইক্রোতে করে, কোথাও খবর নাই, কোনো থানায় খবর নাই, কেউ জানে না। এই আয়না ঘরে নিয়ে ঢুকানো হয়েছে। 13 বছর 14 বছর পরে মানুষ ওখান থেকে বের হচ্ছে, তাকে নামাজের সুযোগ দেওয়া হয় নাই, নামাজের সময় বলা হয় নাই, কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এই অনুভূতি তার নাই, কখন দিন কখন রাত এই অনুভূতি নাই। এই মানুষগুলো এই যে জুলুমের শিকার হলো, এই সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়না ঘর যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার কেমন বাংলাদেশ চাই শীর্ষক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত মিডিয়ার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যত সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে সকল প্রস্তাবের সাথে আমি সহমত ঘোষণা করে বলতে চাই, যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কেমন বাংলাদেশ চাই প্রত্যাশা করছি, সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনও কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। 15 বছর থেকে যেই মহিলা ফেরাউনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত আছে এবং সেই মহিলা ফেরাউনের পুরা সেটআপ এখনো রয়ে গেছে সকল বিভাগে। সুতরাং ওই সেটআপ যদি নতুন করে ঢেলে সাজানো না যায়, তাহলে তাল গাছের কাছে যেমন বেল চাইলে কোনো লাভ হবে না, এখানেও কোনো প্রত্যাশা পূরণ হবে না। এটা 1 নম্বর চ্যালেঞ্জ, যে পুরো প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। দ্বিতীয় হলো, একটি সরকারের রূপরেখা সকল শ্রেণীর ওলামায়ে কেরাম যদি সুনির্দিষ্টভাবে পেশ করতে পারেন, সেটি আরো সুন্দর হবে। যে একটি সরকার ব্যবস্থা এমন হতে পারে, আমরা এটা লিখিত উপহার দিলাম মিডিয়ায়, একটি সরকার ব্যবস্থার শিক্ষানীতি এমন হতে পারে, একটি সরকার ব্যবস্থার অর্থনীতি এমন হতে পারে, একটি দেশ পরিচালনার মানবাধিকার নীতি এমন হতে পারে, ব্যবসায়িক নীতি এমন হতে পারে। যদি এ ধরনের কোরআন সুন্নাহর আলোকে সঠিক নীতিগুলো পেশ করা যায়, তাহলে এটা বুঝতে, জনগণেরও বুঝতে সুবিধা হবে। তৃতীয় হলো, ইসলামে অমুসলিমের যে অধিকার এবং অমুসলিমদের ব্যাপারে ইসলামের যে নীতিমালা, সাধারণত অমুসলিমদের মধ্যে অনেক ভয় যে এদেশে যদি ইসলামী হুকুমত আসে তাহলে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের সবাইকে জোর করে মুসলমান বানানো হবে, আমাদের ধর্মীয় অধিকার থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই পরিবর্তিত পরিস্থিতিতে মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনের বিভিন্ন ভাইরা যে তাদের ধর্মীয় উপাসনালয় এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের বাড়িঘর পাহারা দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মিডিয়াগুলি যতটা তাদের উপরে আক্রমণের মিথ্যা অপপ্রচার পরিচালনা করেছে, ইসলামপন্থীদের এই ভালো কাজগুলো তারা সেইভাবে পরিচালনা করে নাই, সেগুলি তারা প্রচার করে নাই। আমরা আমাদের এই মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, ইসলামের এই সৌন্দর্য তুলে ধরতে হবে। মিডিয়ায় আজকে আমরা সবচাইতে বড় গরিব, আমরা এত ভালো কাজ করার পরও তার প্রচার নাই, প্রসার নাই। তৃতীয় হলো, পরিবর্তিত এই পরিবেশে জনগণের মেসেজ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দলগুলোকে বুঝতে হবে যে এখন জনগণ আসলে কি চায়। জাতীয়তাবাদের শাসন দেখেছে, 15 বছর যাবৎ ধর্মনিরপেক্ষ মতবাদের শাসন মানুষ দেখেছে, এতটা নিষ্ঠুর শাসন দেখেছে যেটা ফেরাউনের শাসনকেও হার মানিয়েছে। আয়না ঘর। আহা, নাম শুনলে মনে হয় এমন একটা ঘর যেখানে চতুর্দিকে শুধু আয়না, অথচ মাটির নিচে বানানো জীবিত মানুষের কবর। কল্পনা করা যায়? হঠাৎ করে একটা গাড়ি এসেছে, সাদা পোশাক, সিভিল বেশে উঠে নিয়ে গিয়েছে তাকে হাইসে করে, মাইক্রোতে করে, কোথাও খবর নাই, কোনো থানায় খবর নাই, কেউ জানে না। এই আয়না ঘরে নিয়ে ঢুকানো হয়েছে। 13 বছর 14 বছর পরে মানুষ ওখান থেকে বের হচ্ছে, তাকে নামাজের সুযোগ দেওয়া হয় নাই, নামাজের সময় বলা হয় নাই, কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এই অনুভূতি তার নাই, কখন দিন কখন রাত এই অনুভূতি নাই। এই মানুষগুলো এই যে জুলুমের শিকার হলো, এই সরকারের প্রধানকে
ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়না ঘর যথেষ্ট। ওলামায়ে কেরাম যারা আছি আমরা প্রত্যেকেই জাতির এই মেসেজ বুঝতে হবে। পুরা জাতি এখন ঐক্যবদ্ধ। মানুষ এখন ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত এইসব মতবাদের শাসন চায় না, ইসলামের শাসন দেখতে চায়। কেবল সেটাই দেখার বাকি আছে। এখন সেই শাসন ব্যবস্থা, সেই সুন্দর শাসন ব্যবস্থার রূপরেখা যদি পেশ করা যায়, জনগণের মধ্যে ভয় দূর হয় যে না, ইসলাম আসলে তো সবাই যার যার অধিকার পাবে, যার যার ধর্মীয় স্বাধীনতা পাবে, সেই ভয়টা দূর করতে হবে। এবং শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, বাংলাদেশে অনেকগুলি ইসলামিক দল আছে, প্রত্যেকেরই টার্গেট আল্লাহর সন্তুষ্টি, প্রত্যেকেরই টার্গেট দিন কায়েম হোক, প্রত্যেকেরই টার্গেট কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক। আমাদের পারস্পরিক যোগাযোগ এবং যেই কথাগুলি বললে আমাদের মধ্যে মতবিরোধ বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, পরিবর্তিত এই পরিস্থিতিতে সেই কথাগুলিকে চাপা রেখে কালেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে পুরো ইসলামপন্থী দলগুলিকে যদি একসাথে কাছাকাছি আনা যায় এবং কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী দল নয়, বরং ইসলামিক দলগুলো একসাথে একটা ফেডারেশন করে, একটা অ্যালায়েন্স করে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে জনগণ এদেশে ইসলামের শাসন চায় কি চায় না তার একটা রেজাল্ট অন্তত পাওয়া যাবে। কিন্তু আমরা সেই কাজটা এখনো করতে পারি নাই। বড়রা যারা আছেন, আমাদের প্রস্তাবনা থাকবে এখন থেকেই সেই যোগাযোগ শুরু করে দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।